ইয়ামানের বাদশা বলে, রাসূলের কাছে কলমা পড়লাম, সুসংবাদটুকুর বাস্তবতা দেখার জন্য সিংহাসনে চলে গেলাম। প্রতিদিনের মতো আমার মেয়ের ওই ঘরের ভিতরে, যেই ঘরে মেয়েকে রেখেছি, ওই ঘরের দরজায় এসে আমি মা মা করে ডাক দিলাম। মা করে যখন ডাক দিলাম, আমার মেয়েটার জবান খুলে গেল। আমার মেয়ে ডাক দিচ্ছে, বাবা তুমি বড় জালিম। এতদিন মেয়ের কথায় কোনদিন বাবাই কথা শোনেন, আজকে যাও শুনলো, জালিম কথা শুনলেন। মা তুমি কথা বলতে পারো, তাও তুমি আমাকে জালিম বলেছো। আমি আখেরি নবীর কাছে তোমার জন্য দোয়া চেয়েছিলাম, তুমি আজকে কথা বলতে শিখেছো, তুমি কেন আমাকে জালিম বলেছো? কই বাবা কেন জালিম বলেছি আপনি জানেন না? কই না আমি জানি না। ও বাবা, আপনি যদি আমাকে নাম ধরে ডাক না দিতেন, আমি আরো অনেকক্ষণ নবীর চেহারা দেখতে পাইতাম। কই কি হয়েছে মা বলো? বাবা হাবিব বিন মালিক, কিছুক্ষণ আমি দেখেছি আল্লাহর পেয়ারা নবী আমার ঘরের ভিতরে আসলেন, আমাকে বসাইলেন, আমার সাথে কথা বললেন, আমার গায়ে হাত বুলাই দিলেন, আর পরিচয় দিলেন, ইয়ামানের বাদশার মেয়ে, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবাকে আগে মুসলমান করেছি, তুমি অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য তোমার বাবা আসার আগে আমি এখানে এসে গিয়েছি। বাবা গো, আমি নবীর সাথে এতক্ষণ কথা বলতেছিলাম, আপনার আওয়াজটা শুনেই মাত্র নবী চলে গেছে। যদি অবিশ্বাস হয় আমার হাতটা একটু গ্রান নেন, এখনো নবীর খুশবু আমার হাতে আছে।